আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোরবানির পটভূমি। এই জমিনে কোরবানি কিভাবে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে এবং আমাদের প্রতি এই কোরবানির হুকুম কি, আমাদের প্রতি কোরবানির হুকুম কি রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আবুল বাশার আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে যখন সন্তান দান করলেন, বিশেষ করে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, দুজন ছেলের সন্তান, আরো দুজন মেয়ের সন্তান হচ্ছেন আকলিমা এবং লিওয়াজা। এই কোরবানি শুরু হয়েছে আদম সন্তান হাবিল এবং কাবিলের যুগ হতে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ হতে পরবর্তী, এর পূর্বে ছিল হাবিল এবং কাবিল আলাইহিস সালামের যুগ হইতেই এই কোরবানির পটভূমি বা কোরবানির সূচনা। আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রত্যেক জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একজন ছেলে এবং একজন মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল যে এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছিলেন, যেহেতু এই পৃথিবীতে মানব জাতির প্রসারের জন্য এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ বন্ধন বৈধ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। দুজন মেয়ে ছিলেন, একজন হচ্ছেন আকলিমা এবং একজন হচ্ছেন লিওয়াজা। এই দুজনের মধ্যে আকলিমা ছিলেন পরমা সুন্দরী এবং লিওয়াজা ছিলেন তার চাইতে কম সুন্দরী। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী আল্লাহর নবী আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যাকে বিবাহ করবেন তার ভাগে পড়েছিল আকলিমা, এবং কাবিল যিনি যাকে বিবাহ করবেন তার ভাগে পড়েছিল লিওয়াজা। এই বিবাহ থেকে তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছিল। কাবিল বলেছিলেন, না, আমার সহোদরা বোন আকলিমা তিনি হচ্ছেন আমার, তার প্রতি আমার অগ্রাধিকার রয়েছে, আমি তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলেছিলেন, না, তোমার জন্য তা এরকম বৈধ নহে, কারণ তোমার সাথে আকলিমার একসাথে একই জুড়ে জন্ম হয়েছে। আদম আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করো। তখনকার দিনে কোরবানি কবুল হওয়ার একটি আলামত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে একটি আলামত দান করতেন, একটি নিদর্শন দিয়ে দিতেন যে কোরবানির বস্তু, কোরবানির প্রাণী একটি মাঠে রেখে আসতেন, যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটি মেঘ, আকাশ থেকে অগ্নি, এক টুকরো অগ্নি এসে, আগুন এসে যার কোরবানি কবুল হতো তার কোরবানিকে জ্বালিয়ে দিত। আল্লাহ নবী আবুল বাশার আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা কোরবানি করো। হাবিল আলাইহিস সালাম তিনি ছিলেন মেষ পালক, মেষ পালতেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং তার পিতা আদম আলাইহিস সালামকে খুশি করার জন্য নিয়তের বিশুদ্ধতায় তিনি মাঠে রেখে এসেছিলেন একটি মেষ। আর কাবিল যেহেতু কৃষি কাজ করতেন, তিনি তার কৃষি পণ্য, বিশেষ করে কিছু শস্য দানা নিয়ে রেখে এসেছিলেন। তাদের দুজনের নিয়তের মধ্যে ব্যবধান ছিল। হাবিল আলাইহিস সালামের নিয়ত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এবং পিতাকে খুশি করা, আর কাবিলের নিয়ত ছিল যে তিনি আকলিমাকে বিবাহ করা। মুহতারাম হাজিরিন, উভয়ে যখন কুরবানির প্রাণী এবং বস্তু রেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অপার নিদর্শন দ্বারা হাবিল আলাইহিস সালামের যে কুরবানি, সেই প্রাণীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের আগুন দ্বারা জ্বালিয়ে দিলেন। সেখানে স্পষ্ট হয়ে গেল যে হাবিলে কুরবানি কবুল হয়েছে। তখন কাবিল আরো বেশি রাগান্বিত হয়ে আল্লাহর নবী আবুল বাশার আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের প্রতি তাকে হত্যার জন্য হাত প্রসারিত করলেন, হাত বাড়ালেন তাকে হত্যা করার জন্য। হাবিল আলাইহিস সালাম বলেছিলেন, তুমি আমাকে হত্যা করতে পারো, তবে আমার হাতকে প্রসারিত করব না। তিনি তার হাতকে গুটিয়ে রেখেছিলেন। শয়তান এমনভাবে হাবিল আলাইহিস সালামের প্রতি, হত্যার প্রতি কাবিলকে এমনভাবে প্ররোচিত করেছিল, শেষ পর্যন্ত কাবিল হাবিল আলাইহিস সালামকে হত্যা করেছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি এবং তাদের এই বিষয়ে কোরআনে কারিমায় বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম ইজ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তার হাবিবকে বলেছিলেন যে আমার হাবিব, আমার বন্ধু, আপনি বিশ্ববাসীর কাছে আদম সন্তান হাবিল এবং কাবিলের কুরবানিকে আপনি পাঠ করে শোনান। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাদের একজনের কুরবানিকে কবুল করেছিলাম, আরেকজনের কুরবানিকে কবুল করি নাই। মুহতারাম হাজিরিন, হাবিল আলাইহিস সালামের নিয়তের বিশুদ্ধতা ছিল, আর কাবিলের ছিল নিয়তের মধ্যে গড়মিল ছিল, নিয়তের অশুদ্ধতা ছিল। এবং এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি হত্যা, যার মাধ্যমে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তিনি হচ্ছেন কাবিল। এজন্য এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, এই হত্যাকাণ্ডের একটি গুনাহের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের আমলনামায় দান করতে থাকতেন। কারণ তিনি পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড, প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন অন্যায়ভাবে এবং পৃথিবীকে হত্যার বিষয়ে দেখিয়ে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে যে কোরবানি শব্দের অর্থ হচ্ছে যে বস্তুর মাধ্যমে, যে প্রাণীর মাধ্যমে, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করা হয়, সেটাকে বলা হয় কোরবানি। আমরা যে কোরবানির বিধান পালন করে থাকি, সেই কোরবানির বিধান হচ্ছে আমাদের জন্য সমস্ত ইমামগণের মতো ওয়াজিব। ইমাম ইউসুফ রহমতুল্লাহ তাআলা, আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহির দুটি মত, একটি হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির মতামত হচ্ছে, একমত হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি যার সামর্থ্য রয়েছে তার প্রতি ফতোয়া দিয়েছেন, তার জন্য কোরবানি করা হচ্ছে ওয়াজিব। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মত হচ্ছে যার কুরবানির সামর্থ্য রয়েছে তার জন্য কুরবানি করা ওয়াজিব। আমি কথা এজন্য বলছি, আপনারা ইউটিউবে দেখতে পাবেন বিভিন্ন মৌলানা বলতেছেন, বিশেষ করে আমি একজনের নাম বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বলতেছেন যে আল্লাহ যাকে বিশাল সম্পত্তি দিয়েছেন তিনি যদি কুরবানি করেন তাহলে সওয়াব হবে, আর কুরবানি না করলে তার জন্য কোনো শাস্তি নেই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওরা আমাদেরকে ইমানের বিভিন্ন বিষয় কৌশলে, ইমানের বিষ বাষ্প আমাদের ইমানের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এদের থেকে সতর্ক থাকতে হবে। কোরবানির গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাসিত্তান হাদিস, মাল্লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে যেন না আসে। রাসূল কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহে, আমাদের সাথে নামাজে না আসে। কত বড় কথা রাসূল বলেছে। আর আজকে কয়েকশো বছর পর, 1450 বছর পর তারা আগমন করে বলতেছে কুরবানি যারা করবেন নেকি হবে, না করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল কুরবানি করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কুরবানি করেছেন, তাবেঈনগণ কুরবানি করেছেন, তবে তাবেঈন কুরবানি করেছেন, এভাবে আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুসলমানগণ কুরবানি করেছেন যাদের সামর্থ্য রয়েছে। এখন আমাদেরকে কৌশলে বলা হচ্ছে যে কুরবানি যদি আপনার ওয়াজিব, কুরবানি যদি আপনার সামর্থ্য থাকে আর কুরবানি নাই করেন কোনো অসুবিধা হবে না। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয়, আমাদের দেশে এখন মহামারী চলতেছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে কোরবানি না দিয়ে যদি ওই কোরবানির অর্থ যদি আমি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেই তাহলে হক আদায় হবে কি? সেটা ফতোয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য যাকে দিয়েছেন, আপনি 3টা 4টা 5টা কোরবানি করবেন,
ওইগুলা বাদ দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী উজুবিয়ত, আপনার জন্য যে ওয়াজিব সেই হুকুমকে পালন অবশ্যই করতে হবে। একটি কুরবানি করে বাদ বাকি আপনি বন্টন করে দিতে পারেন। কুরবানি আপনাকে দিতেই হবে। যার ওয়াজিব রয়েছে আপনাকে প্রাণী জবেহ করার মাধ্যমে, প্রাণী জবেহ করার মাধ্যমে আপনাকে কুরবানির সেই রেওয়াজ, কুরবানির সেই উজুবিয়তের হুকুম আপনাকে পালন করতে হবে। হয়তো আপনি অসংখ্য অগণিত প্রাণী দিয়ে থাকেন, এবছর আপনাকে একটা দিতে হবে, অর্থাৎ ওয়াজিব আপনার পক্ষে আদায় করতে হবে।